আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والسفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد صدق الله العظيم। মহান রব্বুল আলামিনের শাহানশাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এই বিশ্ব মহামারী করোনার সময়েও আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতান তাইয়্যিবা দিয়ে আজকে পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে পবিত্র কোরআনুল কারীমের 89তম সূরা সূরা ফজর আপনাদের সামনে প্রথম দিকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতগুলো নিয়ে পুরোপুরি আলোচনা হবে এমনটা না, এখানে একটি শব্দ নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন মহান রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু ওয়াল-কমারু বিহুসবান, সূর্য এবং চাঁদ সুনির্দিষ্ট সময়কে সামনে রেখে তারা পরিভ্রমণ করছে। চাঁদ সুনির্দিষ্ট সময় নির্ধারিত, তার যে চলার পথ কক্ষপথ নির্ধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহ করে দিয়েছেন, সে পথে চলছে। সূর্য তার আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্যের চলার হিসাবে বছরে দিন হলো 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টায় এক বছর। 365 দিন 6 ঘন্টা পর পর আমাদের এই সময়টা আবার ফিরে আসবে। পক্ষান্তরে চাঁদের হিসেবেও মাস কিন্তু 12টি। ইসনা আশারা শাহরান আল্লাহ তাআলা বলেছেন 12টি মাস। তবে সূর্যের হিসাবের মাস এবং চাঁদের হিসাবের মাসের মধ্যে একটা তফাৎ আছে, যে প্রতি বছর চাঁদ 11 দিন করে অ্যাডভান্স হয়। কাজেই চাঁদের হিসাবে, চাঁদের মাসের হিসাবে বছর হলো
354 দিন, 354 দিনে 1 বছর। আর সূর্যের হিসাবে 365 দিন 6 ঘন্টায় হলো 1 বছর। আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত ইবাদত নির্ধারণ করেছেন, এই সমস্ত ইবাদতের মধ্যে এমন কিছু ইবাদত আছে যেগুলো আল্লাহ তাআলা চাঁদের হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট করেছে। যেমন দেখেন, আমরা রোজা পালন করি চাঁদের হিসেবে যে মাস রমজান মাস। আমাদের হজ অনুষ্ঠিত হয় চাঁদের হিসেবে জিলহজ মাসে। এইভাবে করে আপনার বিভিন্ন ইবাদত বন্দেগী আমাদের চাঁদের হিসেবের উপরেই কিন্তু হয়ে আসছে। এটার পিছনে একটা কারণও আছে। মহান রব্বুল আলামিন তিনি হলেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর। তিনি সমস্ত কিছুর খবর জানেন, গায়েবের খবর, গোপন প্রকাশের খবর, মানুষের জন্য যাহা কল্যাণকর তিনি সেটা খুব ভালো করে জানেন। সূর্যের হিসাবে যদি আল্লাহ তাআলা ইবাদতগুলো আমাদের জন্য নির্ধারণ করতেন তাহলে মানুষের জন্য বড় কষ্ট হয়ে যেত। কিন্তু চাঁদের হিসেবে এই ইবাদতগুলো সংশ্লিষ্ট করাই মানুষের জন্য কষ্ট হবে না, বরং মানুষের জন্য একটা ইনসাফ কায়েম হয়েছে। যেমন ধরেন রমজান মাসের রোজা। আমাদের মাঝে যারা বয়স্ক মানুষ বেঁচে আছেন, প্রতি 34 বছর, প্রায় 34 বছর পর পর আমাদের এই রমজানের রোজাটা ওই সময় আবার ফিরে আসে। তার মানে এই বছর আমরা যেই মাসে যত তারিখে রোজা শুরু করেছি, সামনে 34 বছর পর আবার ওই সময়টা ফিরে আসবে। এতে করে হবে কি, প্রতি বছরে 11 দিন করে অ্যাডভান্স হয়। আর সেই আলোকে মানুষ ছোট দিন, বড় দিন, মাঝারি দিন, শীতের দিন, গ্রীষ্মের দিন, সব দিনগুলোতেই ইবাদত করার একটা সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ। সূর্যের হিসাবে যদি রমজানের রোজা করার আল্লাহ ব্যবস্থা করতেন, আর যদি বলতেন যে ডিসেম্বর মাসে তোমাদের রোজা করতে হবে, তাহলে ডিসেম্বর মাস কিন্তু বছরের সবচেয়ে বড় দিন হয় এবং অত্যন্ত তাপ। তাহলে ছোট ছোট দিনগুলো পার হয়ে যেত, আর একেবারে বড় দিনে গিয়ে আমাদের জন্য রোজা করা পড়ে যেত। বান্দার জন্য খুবই কষ্ট হয়। আবার ওটা না করে যদি আল্লাহ তাআলা এমন করতেন যে আপনার এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আপনার এই ফেব্রুয়ারি মাসে যখন আমাদের শীত, প্রচন্ড মাঘ মাসে শীত, এই সময় যদি আল্লাহ তাআলা রোজা দিতেন তাহলে একেবারে ছোট দিন, মানে অল্প সময়ের মধ্যে দিন পার হয়ে যাবে। তাহলে আর বড় দিনের কষ্ট কি এটা আমরা বুঝতাম না। এই জন্য আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করেছেন যে একটি মানুষ যদি কমপক্ষে 34 বছর বাঁচে, রোজা করার বয়স হওয়ার মতো সময় থেকে 34 বছর বাঁচে, তাহলে জীবনের সে 12টি বছরের ছোট বড় সব দিনগুলোই সে কিন্তু তার ইবাদতের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি প্রাথমিকভাবে কথাটি বলার কারণ হলো যে দেখতে দেখতে একটি খুবই গুরুত্বপূর্ণ মাস, চন্দ্র মাস, জিলহজ মাস আমাদের দরজায় কড়া নাড়ছে। আজকে জিলকদ মাসের শেষ জুমা। আগামী জুমাটি আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন, বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা জিলহজ মাসের প্রথম জুমা, আগামী জুমায় আমরা আল্লাহ সুযোগ দিলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কাজেই জিলহজ মাস শুরু হওয়ার আগে আজকে জিলকদ মাসের শেষ জুমায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেগুলো জিলহজ মাসে আমাদের জরুরি কর্তব্য। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয় কর্তব্য, আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে, এই বিষয়ে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরা হবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তার ভাষাতে, এখানে যে আমরা হাদিসটি পাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আমালিস সালিহি ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালুহু
ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতগুলো দিন রয়েছে, বছরের মধ্যে যতগুলো দিন রয়েছে, এই সমস্ত দিনের মধ্যে সবচেয়ে আমলে সলেহ করার জন্য, নেক আমল করার জন্য আল্লাহর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ মহব্বতের দিন হচ্ছে এই 10টি দিন, জিলহজ মাসের 10টি দিন আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং বেশি সম্মানিত, বেশি পছন্দনীয় মহব্বতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যখন যে এই সময় আসি হুজুর আর আলোচনা করেন তখনকারই ফজিলত আলোচনা করেন, রমজান মাসে যখন আলোচনা শুনি তখন মনে হচ্ছে রমজান মতো আর ফজিলত কখনো নাই। আশুরার যখন আলোচনা করা হয় তখন মনে হচ্ছে আশুরার মতো ফজিলত আর কোথাও নাই। ভাইরা আমার, রমজানের ফজিলত সেটা তো ফরজিয়াতের ব্যাপারে, সেখানে রোজার ব্যাপার রয়েছে। আজকে যে বিষয়টি হচ্ছে সেটা হলো নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ, নফল সাদকা, নফল জিকির আজকার। এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকট সবচেয়ে মহব্বতের সময় হলো এই 10টি দিন। ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে জিহাদ, আল্লাহর পথে যে জিহাদ, এই জিহাদের চাইতেও কি গুরুত্বপূর্ণ? যে এই জিহাদে একজন আল্লাহর গোলাম নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরাবে, ত্যাগ স্বীকার করবে, প্রচন্ড খরাকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যুদ্ধের কয়দা রাজ্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এমন একটি কাজের চাইতেও কি এই জিলহজ মাসের ইবাদত কি বেশি আল্লাহর নিকটে মহব্বতের, গ্রহণযোগ্য হবে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঠিকই বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহু আল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও আল্লাহর নিকট বেশি মহব্বতের। তবে কথা হচ্ছে ইল্লা ওই জিহাদকারী ব্যতীত, মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, তবে ওই যোদ্ধার চাইতে কিন্তু উত্তম নয় যে যোদ্ধা তার টাকা পয়সা, সম্পদ, পুঁজিপাটি, মাল সামানা সবকিছু সাথে নিয়ে, নিজের জীবনটাকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেল এবং যুদ্ধ করতে করতে তার সমস্ত সম্পদ সেখানেই শেষ করে দিল এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও দিয়ে আসলো, শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে এই জিহাদকারীর মতো নয়। তার মানে এরকম মুজাহিদের মর্যাদা আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন সূরা ফজরের আজকের যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার প্রথমে তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম এবং 10 রাত্রির কসম, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। এই নিয়ে আল্লাহ তাআলা কসমকে এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ওটি আজকে আমার সাবজেক্ট নয়, আমি যেই কথাটি বোঝানোর জন্য আজকে বলছি সেটা হলো আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেলেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত এবং দলিলগুলো যা আসছে, আল মুরাদু বিহা আশারাতু জিলহিজ্জা কামা ক্বালাহু ইবনে আব্বাস ওয়া ইবনে জুবাইর ওয়া মুজাহিদ ওয়া গায়রাহুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জুবাইর, মুজাহিদ এবং অন্যান্য যে সমস্ত উলামায়ে দ্বীন, ফুকাহে জাম এবং মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা মত পোষণ করেছেন যে এই যে 10 রাত্রির কসম আল্লাহ তাআলা খেলেন, এই 10 রাত্রি দিয়ে জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বোঝানো হয়েছে। তাই বলে শুধু রাত্রির যে ফজিলত আছে এমনটা না, রাত্রি তো শুধু রাত্রিই দিয়ে আল্লাহ তাআলা এই 10 রাতকে পার করে দেন, এর মাঝে মাঝে দুপুরও আছে, দিনও আছে। তার মানে এই 10 রাত্রির মধ্যে দিন দুপুর সবগুলোই কিন্তু সীমাবদ্ধ। এই লম্বা সময়টুকু
আল্লাহ তাআলা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত তাৎপর্যপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমি এর পূর্বে আপনাদের সামনে বহু আলোচনায় করেছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় কসম করেছেন। তো কসম ওই সমস্ত জিনিসেরই করা হয়। আমরা অনেক সময় কসম করি ভুলে অজান্তে, আমরা কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা ঠিক না, শরীয়ত সম্মত না। কিন্তু আমরা মনের অজান্তে অনেক সময় যারা অজানা মানুষ জানে না, তারা ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি বাবা আমি এই কাজ করি নাই, আমার চোখে হাত দিয়ে কসম করছি আমি এই কাজ করি নাই। এগুলো ভুলের কারণে চোখে হাত দিয়ে বা বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করে, এটা তার না জানার কারণে করে। কিন্তু ও যেটা বোঝাতে চেয়েছে যে আমার বাচ্চা আমার কলিজার টুকরা, আমার চোখ তো আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, কাজেই আমি এই বাচ্চার মাথায় হাত দিয়ে, আমার চোখে হাত দিয়ে আমি কসম করছি। আমি এই কথাটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যেমন এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কসম খেয়ে থাকি, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে সমস্ত জিনিসের নামে কসম করেছেন এগুলো মানুষের কাছে খুবই মূল্যবান, আল্লাহর দৃষ্টিতে মানুষের কাছে অত্যন্ত মূল্যবান, বিধায় আল্লাহ তাআলা এই জিনিসগুলোর কসম করেছেন। তো এই জিলহজ মাসের 10 রাত্রির আল্লাহ তাআলা কসম করলেন, কারণটা কি? অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে এই 10 দিনের মধ্যে শরীয়তের এমন কিছু বিধান একবারে লাগাতার ভাবে পরস্পরের সাথে সম্মিলিত হয়ে জড়িত আছে, যেমন অন্য সময়ে নাই। যেমন এই 10 দিনের মধ্যে সালাত আছে, এই 10 দিনের মধ্যে যাকাত আছে, এই 10 দিনের মধ্যে হজ আছে, এই 10 দিনের মধ্যে কুরবানি আছে। আল্লাহু আকবার। সালাতের কথা বাদই দিলাম, সালাত তো সারা বছরই আছে। রোজার কথা বাদ দিলাম, রমজান মাসে তো রোজা আছে। কিন্তু আর দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, হজ এবং কুরবানি, বছরের কখনো নেই। কিন্তু যেই দুইটি বিধান বছরের এই 10 দিনের মধ্যেই কিন্তু আছে, কুরবানি এবং হজ। আর কুরবানি এবং হজ মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এমন একটি ঐতিহাসিক ইবাদত, এমন একটি ঐতিহাসিক ইবাদত যেই ইবাদতের পিছনে বিশাল বড় একটি ইতিহাস জড়িত আছে, অনেক বড় ইতিহাস জড়িত আছে। কিভাবে হজের প্রচলন হলো, কিভাবে হজ সংগঠিত হলো, আমরা কেন হজ আদায় করি, হজ আদায় করতে গিয়ে আমাদেরকে কি কি কাজ করতে হয়, প্রতিটা কাজের পিছনে একটা ইতিহাস আছে, তার তাৎপর্য আছে। এই তাৎপর্যগুলো যিনি একজন মুমিন মুসলমান গবেষণা করে তার বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে চায়, তাহলে তার জীবনে ঈমানের পদস্খলন কখনো হবে না। তার যে ইসলামের যে বিধান, সেই বিধান থেকে কখনো তার পদস্খলন ঘটবে না। এটা মানব জীবনে, বিশেষ করে মুসলমানদের জীবনে, মুমিনদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পড়ুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি পাশাপাশি কুরবানি, আমরা তো বাজার থেকে শুধু পশু কিনলাম আর কুরবানি দিলাম, গোশত খেলাম, ফ্রিজে রাখলাম, আত্মীয় স্বজনকে দিলাম, বাস সব শেষ, এতটুকুই আমরা বুঝলাম। কিন্তু কুরবানির ইতিহাস কি? কোথা থেকে কুরবানি আসলো, কিভাবে আসলো, কেন আসলো, আমরা কেন কুরবানি করি, আমাদের জন্য কি প্রয়োজনীয়তা, আমাদের কি তাৎপর্য সেখানে রয়েছে। আজকের আলোচ্য বিষয়গুলো এগুলো কিন্তু আজকে নাই, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী জুমায় কিন্তু এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে এই যে হজ এবং এই যে কুরবানি ঐতিহাসিক ইবাদত, ঐতিহাসিক ইবাদত। আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি এইভাবে যে আমরা কিছু দিন জাতীয়ভাবে উদযাপন করে থাকি, যেমন 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি। এই জাতীয় দিনগুলো অনেক সময় ঘটা করে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে কিন্তু উদযাপন করা হয় এবং জনগণকে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদেরকে এগুলো উদযাপন, বিভিন্ন সরকারি অফিস আদালতে পতাকা উত্তোলন করা এবং আনুষ্ঠানিকভাবে এগুলো উদযাপন করা হয়। কারণটা কি, এর স্বাদটা কি, মজাটা কি? আমি আপনি না বুঝলেও জাতীয়ভাবে এই দিনগুলোর গুরুত্ব আছে। কারণ এই 26শে মার্চের কি ত্যাগ তিতিক্ষা, জাতি কি কুরবানি করেছে, 16 ডিসেম্বরে কি ঘটেছিল, 21শে ফেব্রুয়ারির ইতিহাসটা কি, এই জাতি সত্তাকে রক্ষা করার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, এই জাতির উন্নয়নের জন্য আমাদের অনেক ভাইয়েরা রক্ত ঝরিয়েছে, কুরবানি দিয়েছে, তারা অনেক ত্যাগের শিকার তারা হয়েছেন।
যেগুলো হয়েছেন আজ থেকে বহু বহু বছর আগে, অনেক দিন আগে, যা আজকের শিশুরা জানে না, আগামীকালকের শিশুরা জানবে না, আরো সামনে বহুদিন 10-20 বছর 50 বছর 100 বছর পরের প্রজন্মরা কিন্তু এগুলো জানবে না। কাজে এই ইতিহাসটা যদি ভবিষ্যৎ প্রজন্ম জানে, তাহলে দেশের প্রতি তাদের মমত্ববোধ, ভালোবাসা আরো বহুগুণ বেড়ে যাবে। ঠিক তেমনই ভাবে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে হজের ব্যবস্থা করেছেন, কুরবানির ব্যবস্থা করেছেন, এই দুইটি ইবাদত কিন্তু ঐতিহাসিক ইবাদত। এই দুইটি ইবাদতের সূচনা লগ্নে এক ইতিহাস সংঘটিত হয়েছে এবং সেই ইতিহাস খুব মর্মস্পর্শী, খুব হৃদয় বিদারক। মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে নজির, এই ইতিহাসের মধ্যে আমরা বুঝতে পারি। কাজেই প্রতিটি বছর যদি আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ইবাদতটা মুসলমান জাতি উদযাপন করে, তাহলে মুসলমান ব্যক্তির জন্য, ইমানদার ব্যক্তির জন্য, ইসলামের জন্য তার কি ত্যাগ তিতিক্ষা থাকা প্রয়োজন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য কি তাকে নজির পেশ করা প্রয়োজন, তার ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য কি তার করণীয় কর্তব্য, সবকিছু এই ইবাদতগুলোর ইতিহাসের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব সম্মানিত ভাইরা আমার। যার কারণে আল্লাহ তাআলা প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে এই হজ এবং কুরবানি আমাদের মাঝে হাজির করে দিচ্ছেন। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কয়েকটি আমাদের করণীয় কর্তব্য আপনাদের সামনে বলতে চাই যে এই জিলহজ মাসে আমাদের কি কি করণীয় কর্তব্য আছে। এক নম্বর হলো, কিছু কাজ আছে আমাদের জন্য নিষিদ্ধ, এই কাজটা করতে হবে না। আর কিছু কাজ আছে পরামর্শ করতে হবে না, এমন কাজ হলো কি, এখানে একটি হাদিস আছে, আন উম্মে সালমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আসর ওয়া আরাদা আযুকুম আন ইউযহিয়া ফালা ইয়ামসু মিন সারিহি ওয়া আজফারিহি শাইয়ান, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল আসর ওয়া আরাদা বাযুকুম আন ইউযহিয়া, যখন এই রমজান মাস উপস্থিত হয় আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, কুরবানির নিয়ত করবে, ফালা ইয়ামসু মিন সারিহি ওয়া আজফারিহি শাইয়ান, তাহলে ওই ব্যক্তি যেন তার কোন শরীরের পশম এবং হাতের নখ না কাটে। মুসলিম শরীফের হাদিস। আমরা যারা কুরবানির নিয়ত করেছি যে আমি কুরবানি করব, আমার পক্ষ থেকে আমি একটি কুরবানি পেশ করব, খাসি হোক গরু হোক যেটাই হোক আমি কুরবানি করব, এরকম নিয়ত যারা করেছেন তারা রমজান মানে জিলহজ মাস উপস্থিত হওয়ার সাথে সাথে চাঁদ উঠে গেলে এই কুরবানি করার আগা পর্যন্ত এই 10 দিন তার কোনো শরীরের চুল, লোম অথবা মোজদাড়ি সেভ করা অথবা হাতের নখ কাটা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। এটি একটি আমল আল্লাহ রাসূল আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন। এগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। তবে যারা কুরবানি করবে না, তারা যাদের সমর্থ নাই, তারাও যদি এই সওয়াবের আশায় এই আমলটা করে, তাহলে অবশ্যই আল্লাহ ফজিলত দেবেন। তবে এটা বাউন্ড হলো যারা কুরবানি করবে তাদের জন্য। যারা কুরবানি করবেন না তাদের জন্য এই পরামর্শ না। তবে তারা যদি এই সওয়াবের আশায় এই আমলটা করে, তাহলে ফজিলত দিতে কি আল্লাহর অভাব হয়ে যাবে নাকি? আল্লাহর কি নেকির অভাব আছে নাকি? নেকির অভাব নাই। সম্মানিত ভাইরা আমার, এরপর 2 নম্বর হলো এই রমজান মানে এই জিলহজ মাসে বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া। আর নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো কিয়ামুল লাইল। ভাইরা আমার, কথাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কিয়ামুল লাইল তার মানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজকে কিয়ামুল লাইল এই জন্য বলা হয় যে রাত্রে ঘুম থেকে জেগে দাঁড়াতে হয়। আমার আপনার খুব প্রশান্তির ঘুম, এমন একটা সময় যখন ঘুমটা বেশি মজাদায়ক, খুব বেশি স্বাদের ঘুম। পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গাতে এই টাইমটাতে মানুষের ঘুমটা বেশি তৃপ্তিদায়ক হয়। আপনি চিন্তা করে দেখেন, একজন ব্যবসায়ী বলেন, একজন চাকরিজীবী বলেন, একজন শ্রমিক বলেন, সকল শ্রেণীর মানুষেরা রাত্রে যখন ঘুমায় তখন নানা কারণে বিভিন্ন প্রয়োজনে ঘুম আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়।
কেউ রাত 9টাতে ঘুমায়, কেউ 10টাতে ঘুমায়, কেউ 11টা, কারো 12টা, 1টা, 3টা বেজে যায়। ঘুম আসে না অনেক কারণে, কিন্তু এমন একটা সময় রাত 3টা মনে করেন, 2:30, 3টা বা 2টা থেকে 3টা, 3:30, 4টা, এই সময়গুলো মানুষ জেগে থাকে এর সংখ্যা খুবই কম। এই সময়টা তো সবাই কিন্তু ঘুমায় এবং এই ঘুমটা খুবই আরামদায়ক হয়। চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড গরম, গরমে ঘুম আসে না, বিদ্যুৎ চলে গেল, তাপ ঘরে আর সহ্য হয় না, এই পাখা ঘুরাতে ঘুরাতে কোন রকমে ছটপট ছটপট করে আর ঘুমায়। কিন্তু দেখা গেল রাতটা যখন গভীর হয়ে গেল, রাত 12টা 1টা যখন পার হয়ে গেল, তখন দেখেন যে দিনে রাতের তাপমাত্রা কমে গেছে, এখন আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর ওই সময় আমার আপনার ছটপটানি নাই, এমনিতে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেল যে খুব আরামের ঘুম চলে আসে। এমন সময়ে আল্লাহকে যারা খুশি করতে চায়, আল্লাহর গোলাম, আপনার ঘড়ির অ্যালার্ম বেজে গেছে, এখন জাগতে হবে তাহাজ্জুদের জন্য, কিন্তু চোখ আর খুলছে না। আপনি শুনতে পেলেন অ্যালার্ম বাজছে, কিন্তু গা মুচার দিচ্ছেন না, উঠতে ইচ্ছে হচ্ছে না। এই সময়ে ত্যাগ করা, এই সময়ে কুরবানি করা, এই সময়ে স্বার্থ উজাড় করে দেওয়া কার জন্য? মহান আল্লাহর জন্য। আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত মহব্বতের। আমরা যখন দুনিয়াতে কারোর সঙ্গে বন্ধুত্ব করি, তখন আমার খুব স্বাদের জিনিসটি, আমার স্বপ্নের জিনিসটি, আমার মহব্বতের জিনিসটি যখন আমি আমার বন্ধুর কাছে পেশ করি, তার জন্য উজাড় করে দিই, সে যখন বুঝতে পারে যে আমার বন্ধু আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে, তখন আমার বন্ধু কিন্তু আমার চাইতে আরো বড় ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যায়, বুজুম ফ্রেন্ড হয়ে যায়। মহান রব্বুল আলামিন তার বান্দার দিকে চেয়ে দেখেন যে এত উত্তাপ গরমকে উপেক্ষা করে যে সময়ে আমার বান্দা খুব গভীর ঘুমে আচ্ছন্ন, খুব মজাদার ঘুমে আচ্ছন্ন, এই সময়ে আমাকে স্মরণ করার জন্য তার এত আরামের ঘুমকে কুরবানি করে দিল, আমার জন্য দাঁড়িয়ে গেল, নিরিবিলিতে দাঁড়িয়ে গেল। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আকাশটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আকাশের দিকে তাকালে রাতের অন্ধকারে চাঁদ ঝলমলে চাঁদ উজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে, অন্ধকার রাত হলে মিটমিট করে তারকাগুলো তাকাচ্ছে, তারা যেন একটা হাসির বার্তা নিয়ে ফেরেশতাগুলো বারবার পৃথিবীর দিকে যেন তার মহান রব্বুল আলামিনের রহমত নিয়ে বিলীন করার জন্য তারা উজাড় হস্তে যেন যখন তারা দুনিয়ার দিকে যেন এগিয়ে আসছে, ওই সময় আমার বান্দা তার আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক আশা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পড়ুন আল্লাহু আকবার। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আশা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কাজে হে আমার গোলামেরা, নফল ইবাদত হিসেবে রাতের তাহাজ্জুদের সালাতটা তুমি আদায় করো। আশা করা যায় আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মহান রব্বুল আলামিন তোমাকে এর বিনিময়ে খুব প্রশংসিত উঁচু মাকামে তোমার স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে হতে পারে আর আখিরাতে তো হবেই, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়াতে হবে, আখিরাতে হবে। দুনিয়াতে আপনার অভাব থাকবে না, আপনার চিন্তা থাকবে না, আপনার টেনশন থাকবে না, আপনার পেরেশানি থাকবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা আপনার বহুগুণ বেড়ে যাবে। আর আখিরাতে তো আল্লাহ তাআলা আপনার জন্য মহান মর্যাদার ব্যবস্থা করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের শেষ রাতে জেগে জেগে ইবাদত করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে বহু জায়গায়। আজকে কথা বলার এত রেফারেন্স গুলো দেওয়ার মতো সময় হাতে নাই। সম্মানিত ভাইরা, কাজেই সবচেয়ে বড় একটা ফল পাওয়া যায় শেষ রাত্রে জেগে ইবাদতের, সেটা হলো আপনি যখন ঘুম ভেঙে গেল, আপনি দাঁড়িয়ে গেলেন নামাজে, আপনি খুব তেলাওয়াত জানেন না, আপনি অনেক বড় বড় সূরা জানেন না, আপনি বিশুদ্ধ তেলাওয়াতও জানেন না, আপনি ছোটখাটো দুই একটা সূরা জানেন, কোন রকমের নামাজ পড়ার মতো আপনার পুঁজিপাটি টুকিটাকি দুই একটা সূরা আপনার জানা আছে, আপনিও দাঁড়িয়ে যান, আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, যেই সূরাটি আছে সেই সূরাটি দিয়ে আপনি নামাজ পড়ুন। দুই রাকাত করে আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন,
সেজদায় গিয়ে লম্বা সময় সেজদায় থাকবেন, রুকুতে গিয়ে লম্বা সময় আপনি রুকুতে থাকবেন, বিশেষ করে শেষ সেজদায় আপনি দীর্ঘক্ষণ আপনি সেজদায় পড়ে থাকবেন। আপনাকে নির্ধারিত দোয়া পড়তে হবে এমনটা না, নির্ধারিত তাসবিহ আপনাকে ওই সেজদায় পড়ে পড়ে পড়তে হবে এমনটা না। আপনার মনের কথাগুলো, আপনার মনের আবেগগুলো, আপনার মনের চাহিদাগুলো, আপনার আবেদনগুলো সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনি ছাড়িয়ে দেন, আল্লাহর কাছে আপনি পেশ করেন। দেখবেন এমন একটা মজা, এমন একটা স্বাদ আপনাকে ভাষা দিয়ে বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না। যিনি যেই জিনিসটা ভোগ করেন তিনি কিন্তু সেই স্বাদটা পান, এটা ভাষা দিয়ে বোঝার মতো জিনিস নয়। সম্মানিত ভাইরা আমার, সে সময় আপনার একটা স্বাদ জাগবে, আপনার স্বপ্ন জাগবে। কি স্বপ্ন বলবো? স্বপ্নটা হবে যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মনটা চাইছে যে আমি 1 ঘন্টা ধরে নামাজটা পড়ব, কিন্তু সূরা জানেন না, ছোট ছোট সূরা ইখলাস পড়তে গিয়ে 3 মিনিটে শেষ হয়ে গেল। তখন আপনার মনে শখ জাগবে, আল্লাহ আমি যদি বড় সূরা জানতাম, আমি যদি বড় বড় দোয়া জানতাম, তাহলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই তেলাওয়াতটা আমি করতাম। আমি যদি ওই কারি সাহেবের মতো, হাবিবুল্লাহ বেলালির মতো, কারি ওবাইদুল্লাহর মতো বড় বড় কারি যারা বিভিন্ন টিভিতে মিডিয়াতে আমরা তেলাওয়াত শুনি, ওনাদের মতো তেলাওয়াত যদি জানতাম আল্লাহ, তাহলে হৃদয় উজাড় করে করে আজকে আমি তেলাওয়াত করতাম। এই আকাঙ্ক্ষাটা আল্লাহর পক্ষ থেকে আপনার ভিতরে সৃষ্টি করে দেওয়া হবে। আল্লাহু আকবার। যেটা আমরা যখন তখন আপনাদের সামনে এই ব্যাপারে আহ্বান জানালেও কিন্তু এই চেতনা জাগ্রত হয় না। কোরআন পড়ার ব্যাপারে, কোরআন শিখার ব্যাপারে, কোরআনের অর্থ বোঝার ব্যাপারে কত নসিহত করা হয়, কত ওয়াজ করা হয়, কিন্তু যখন তো শুনেই তখনই শেষ, পরবর্তীতে কিন্তু এটা আর মাথাতে থাকে না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আপনি যখন শেষ রাতের নামাজে দাঁড়াবেন তখন দেখবেন যে আপনাকে কেউ ওয়াজ করছে না, আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে চেতনা সৃষ্টি হয়ে যাচ্ছে যে না, এটা আমার শেখা দরকার, আমার মনের আগ্রহ। দেখবেন পরবর্তী দিন থেকেই, দিন থেকে আপনি ধারাবাহিকতা যদি রক্ষা করেন, দেখবেন আপনার মনের মধ্যে ছোটখাটো দোয়াগুলো শেখার আগ্রহ সৃষ্টি হয়ে যাবে, আপনার সূরা মুখস্থ করার আগ্রহ সৃষ্টি হয়ে যাবে, এবং দেখবেন আপনি আস্তে আস্তে কোরআন প্রেমিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। কোরআন প্রেমিক হয়ে যাবেন, কারণ আপনার সঙ্গে আল্লাহ তাআলার একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। সে আলেমে আরওয়াহর সঙ্গে, আপনার ওই আরশে মুআল্লার সঙ্গে আপনার একটি কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। কাজে এই চেতনাটা আপনার ভিতরে সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কাজটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর এই জিলহজ মাসের মধ্যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা নফল রোজা রাখব। আল্লাহ রাসূল বলেছেন যে এই 10 দিনের মধ্যে, এই 9 দিনের মধ্যে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, তাহলে একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর কোনো ব্যক্তি যদি এই 9 দিনের মধ্যে রাত্রে কিয়ামুল লাইলের নামাজ পড়ে, যে নামাজের কথা বললাম, ওই নামাজ যদি 1 রাত্রে কোনো ব্যক্তি পড়ে, তাহলে পুরো লাইলাতুল কদরে নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেন। এই হচ্ছে ফজিলত, নামাজের ফজিলত, রোজার ফজিলত। আমাদের মাথায় রেখে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আমাদের দুনিয়ার সময় ফুরিয়ে আসছে। ভয়ানক এই করোনা কখন আমাকে আপনাকে আক্রমণ করবে আমরা চোখে দেখতেছি। বয়সের কোনো ধরাবাধা নিয়ম নাই। যাকে যখন আক্রমণ করা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে। সে বড় বিশাল বড় শিক্ষিত, বড় অফিসার, বড় জ্ঞানী গুণী, পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, কিন্তু এই করোনা কাউকে কোনো সম্মান করে না। সময় যখন হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে ভাইয়েরা আমার। কাজে আসুন আমরা অন্তত এই জিলহজ মাসের শুরু থেকে আমরা এই অভ্যাসটা তৈরি করতে পারি। এরপর আসেন আরেকটি ইবাদত, সেটা হলো আরাফার দিন রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা, ইয়ামে আরাফা, সেটি হলো জিলহজ মাসের 9 তারিখ। এখানে একটা সমস্যা আছে যে আমাদের এখানে যখন 8 তারিখ, সৌদি আরবে তখন 9 তারিখ। হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করেন আরাফার দিনে, তখন আমরা 8 তারিখে এখানে অবস্থান করি। আমাদের তারিখ হলো 8 আর ওদের হয়ে গেল 9। তাহলে আমরা কবে রোজা রাখবো? আমাদের আরাফা কোনটা? এখানে পরিষ্কার আমাদেরকে মনে রাখতে হবে যে আরাফা বলতে ইয়ামে আরাফা বলা হয়েছে। ইয়ামে আরাফার অর্থ হলো যেই দিন হাজিরা ওই আরাফার ময়দানে অবস্থান করেন এবং হজের আনুষ্ঠানিকতা উদযাপন করেন, পালন করেন। মূলত এটাকে ইন্ডিকেট করা হয়েছে। কাজে বর্তমান বিজ্ঞানের যুগে আমরা মিডিয়ার মাধ্যমে
আমরা জানতেও পারছি খবরটা, পাশাপাশি ঘরে বসে বসে আমরা টিভির মাধ্যমে আরাফার দৃশ্যগুলো চোখে দেখতে পাচ্ছি। কাজে এটা তো আমাদের কাছে কোনো গোপন বিষয় নাই, কোনো অদৃশ্য নাই, কোনো গায়েবের ব্যাপার না, সরাসরি আমরা প্রত্যক্ষ করছি। কাজে সবচেয়ে উত্তম হবে এবং এটাই গ্রহণযোগ্য মত যে যেদিন হজের আরাফা হবে সেদিন আমরা রোজা রাখবো, সেদিন আমরা রোজা রাখবো। আর যদি কেউ মনে করেন যে না আমাদের এখানে যেদিন 9 তারিখ হবে সেদিনও রাখবেন, তাহলে আপনি রাখবেন, 8 তারিখও রাখতে পারেন, 9 তারিখও রাখতে পারেন। আমরা তো আগেই বলেছি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজার কথা বলা হয়েছে, তাহলে আপনি 8 তারিখও রাখতে পারেন, 9 তারিখে। তবে ইয়ামে আরাফা বলতে হজের দিনের আরাফাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আর আগামীতে আরো 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহর কাফারা হয়ে যাবে। অতীতের 1 বছরের গুনাহ মানে কি? আপনার কবিরা গুনাহ না, শিরকের গুনাহ না, মানে এগুলো সগীরা গুনাহ। আবার আগামীতে আপনি 1 বছর যে সগীরা গুনাহ করবেন অ্যাডভান্স আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই সওয়াবদার মালিক কে? আল্লাহর কাছে কোনো অভাব আছে? কোনো অভাব নাই, আল্লাহ দিতে চেয়েছেন। এরপরে আপনার 9 তারিখ থেকে শুরু করে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে শুরু করে আরাফার দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ। এই প্রতিটি ফরজ নামাজ সালাম ফিরানোর পরে আমরা এই তাকবীরে তাশরিক ঈদের দিন যেটা আমরা পাঠ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক আমরা পাঠ করব। এটি সাহাবীদের আমল ছিল এবং সহিহ হাদিসের মধ্যে আছে, আমলের অনেক ফজিলত আছে। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, এই যে 10 দিনের যে নফল ইবাদতগুলোর কথা বলা হলো, এগুলো প্র্যাকটিস যখন আমরা করব, এত সওয়াবের কথা বলার কারণ হলো যে এগুলো একটা প্র্যাকটিসের সময়। অনেকগুলো আমি আগে বলেছি যে অনেকগুলো ইবাদত এই 10 দিনের মধ্যে কিন্তু সংশ্লিষ্ট। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ এই 10 দিন 2টি ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে যায়। যারা হাজী তারা তো আরো 2 মাস আগে থেকে ব্যস্ত থাকেন হজ করার জন্য। আর বিশেষ করে জিলহজ মাস পড়ে গেলে তখন তারা কখন কিভাবে আপনার ওই আপনার মিনাতে যাবে, কিভাবে মুজদালিফে যাবে, কিভাবে আপনার আরাফার ময়দানে যাবে, কিভাবে কুরবানি করবে, কিভাবে আপনার ওই মানে শয়তানকে পাথর নিক্ষেপ করবে, মাথা মুন্ডন করবে, এই সমস্ত নিয়ম কানুন গুলো জানা শোনা হাজিরা কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে যায়। মক্কাতে বসে বসে তারা পেরেশানি হয়ে যায় এই কাজগুলো নিয়ে। আর আমরা যারা হজে যাই না তারা কি, আমরা এই 10 দিনের আগে থেকে এখন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি কুরবানি কেনা। তুমি কি কুরবানি দিবা, তুমি কার সঙ্গে ভাগ দিবা, তুমি খাসি দিবা না গরু দিবা, এই যে জল্পনা কল্পনা, এই যে ব্যতিব্যস্ততা, এই কুরবানির ইতিহাস, বিভিন্ন জায়গাতে আলোচনা, এগুলো নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে গেছি। আল্লাহু আকবার। কাজী যারা হজ করছেন তারাও, যারা হজ করছেন না তারাও, সকল মুসলিম উম্মাহ, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ এই 2টি ইবাদতকে কেন্দ্র করে সকলেই কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আল্লাহু আকবার। এই কারণে মহান রব্বুল আলামিন এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ তাআলা খুব বাড়িয়ে দিয়েছেন। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, আমরা যেন সেগুলোকে সামনে রেখে আমরা এই নফল ইবাদতের মাধ্যমে কিছু দোয়া রয়েছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলোও কিন্তু গুরুত্ব রয়েছে। আমরা তাসবিহ তাহলিল বলতে শুধু জায়নামাজে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম এটা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো তো আমরা করবই, কিন্তু নিত্যদিন চলাফেরা করতে গিয়ে, ওঠা বসা করতে গিয়ে যে সমস্ত মাসনুন দোয়াগুলো রয়েছে, ভাত খাওয়ার সময় কি দোয়া করতে হবে, খাওয়ার শেষ হলে কি করতে হবে, বাথরুমে গেলে কি দোয়া পড়বো, সেখান থেকে বের হলে কি করব, মসজিদে গেলে কি দোয়া পড়বো, এভাবে নিত্যদিন বিভিন্ন কাজের যে স্পেশালি কিছু বিশেষ বিশেষ দোয়া রয়েছে, এই দোয়াগুলো বেশি বেশি করে আমরা পড়ার জন্য চেষ্টা করব, প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। এগুলো কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত এবং এই দোয়াগুলোর অর্থ জানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এর অর্থটা কি? যেমন বাড়ি থেকে আপনি বের হচ্ছেন, কোথাও বের হচ্ছেন, তখন আপনি দোয়া পড়লেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অনেক ফজিলত, অনেক গুরুত্ব, এর অর্থ তাৎপর্য অনেক কিছু রয়েছে। কাজে এই অর্থগুলো আমাদেরকে জানতে হবে। মাসনুন দোয়াগুলো আমরা যে পড়ছি, এই দোয়াটার অর্থ কি, আমি কি বললাম আল্লাহকে, আল্লাহর কাছে কি চাচ্ছি আমি, এই চেতনাটা যদি আমার ভিতরে থাকে তাহলে দেখবেন যে এই দোয়াগুলো শেখার জন্য, পড়ার জন্য আমার মন মানসিকতা আরো উজ্জীবিত হয়ে যাবে, আগামীতে শেখার জন্য, মুখস্থ করার জন্য আরো উজ্জীবিত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা করা হলো, এই আলোচনাগুলো মাথায় রেখে
নফল ইবাদতের মধ্যে দিয়ে আগামী জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সুন্নাত কাজগুলো এবং ক্ষেত্র বিশেষে কিছু 13 তারিখ পর্যন্ত এই কাজগুলো জেনে শুনে আমল করার তৌফিক এবং মানসিকতা আমাদের সকলকে দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।